আজ গল্প বলতে ইচ্ছে করছে না, মন ভালো নেই। আসলে চারপাশটা বড়ই অশান্ত হয়ে আছে, আর সেই সঙ্গে আমার মনও নির্দয়ীও। আমি আবার আমার মনের নির্দয়ীর চির অনুগত দাস। পুজোর আর খুব বেশি দিন বাকি নেই। আজ একটু গড়িয়াহাট গিয়েছিলাম। না, পুজোর কেনাকাটা করতে যাইনি। তবে গড়িয়াহাটের যে ছবিটা দেখলাম, সেটা পুজোর আগে আগে দেখা আমার সেই চেনা ছবির সাথে মেলাতে পারলাম না। দেশপ্রিয়র পরে দেখলাম মোমবাতি নিয়ে মহিলারা হাঁটছেন। না, কোনো পলিটিক্যাল রং চোখে পড়ল না। দেশের সংবিধানের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সুবিচার নিশ্চয়ই হবে। জানেন তো, আমি ব্যক্তিগতভাবে জেন্ডার ইকুয়ালিটিতেই বিশ্বাস করি। আমার মতো আপনারাও অনেকেই হয়তো নারী পুরুষ সমান সমান এই চিন্তা ভাবনাই মনে রাখেন। কিন্তু খবরে যে ধরনের খবর শুনে থাকি, এই যেমন ধরুন গণধর্ষণ বা ডোমেস্টিক ভায়োলেন্স, এই ধরনের ইনসিডেন্ট পুরুষদের সাথে কিন্তু ঘটে না। ওনারা কিন্তু এই ধরনের কোনো ইনসিডেন্ট ফেস করেন না। না, আমি বলছি না এগুলো সব পুরুষদের ওপরও হওয়া উচিত, কিন্তু মহিলারা আর কত সহ্য করবেন? রাত হলেই দেখবেন গাড়িগুলোর চেহারা বদলে যাচ্ছে। এমনটা তো হওয়া কাম্য নয়। যে দেশে নারীকে দেবী জ্ঞানে পুজো করা হয়, সেখানে এই ধরনের ঘটনা কখনোই গ্রহণীয় নয়, কখনোই আমাদের কাম্য নয়। দৈহিক শক্তিতে নারীরা পুরুষদের থেকে দুর্বল, সেটা তো আমরা সবাই জানি। পুরুষদের পৌরুষত্ব কিন্তু নারীকে সম্মান জানানোর মধ্যে দিয়েই প্রকাশ পায়। না, আমি কিন্তু পুরুষ বিদ্বেষী নই, বা পুরুষ মানেই খারাপ সে কথা একবারও বলছি না। মহিলাদের মধ্যেও তো খারাপ ভালো উভয়ই আছে। ইনফ্যাক্ট সব মানুষের মধ্যেই খারাপ ভালো দুই থাকে। খারাপ ভালো নিয়েই তো মানুষ। আমি যেটা বলছি বা বলার চেষ্টা করছি, আমাদের সকলের উচিত দেশের সংবিধান মেনে চলা, প্রতিটা মানুষকে সম্মান জানানো। নারী আর পুরুষ একে অপরের পরিপূরক। সমাজ সংসার তখনই সুন্দরভাবে চলবে যখন প্রতিটা নারী প্রতিটা পুরুষের থেকে তার প্রাপ্য সম্মানটুকু পাবেন, আবার পুরুষেরাও নারীদের থেকে তাদের সেই সম্মানটুকু পাবেন। জানেন তো, প্রাইমারিতে পড়ি তখন আমি, একটা খুব ছোট্ট ঘটনা, কিন্তু এই এখনকার এই টাইম পিরিয়ডে সেই ঘটনাটা বারবার খুব মনে পড়ছে। তখন আমি ক্লাস 4, বিকেলবেলা আমরা সব বন্ধুরা খেলছি। আমি আর আমার এক বন্ধু, পুরুষ বন্ধু, ছেলে বন্ধু, আমরা দুজনেই 4-এ পড়ি। আমরা দুজনেই খেলতে খেলতে একটা কাঁটার ঝোপে পড়ে যাই। দুজনেই কান্না শুরু করে দিই। কিছু দূরে আমাদের মায়েরা গল্প করছিলেন, তারা এগিয়ে আসেন, দেখেন হ্যাঁ কাঁটায় পড়ে গেছি, কেটে গেছে, কোথাও কোথাও কাঁটা ফুটে গেছে। আমাকে মা দেখছেন, কাকিমারাও দেখছেন। হঠাৎ করে আমার ওই ছেলে বন্ধুটির মা এবং সেই সঙ্গে আরও কাকিমারা বলে উঠলেন, এই তুই কেন কাঁদছিস? তুই না ছেলে, এরমভাবে কেউ কাঁদে? তুই আবার মেয়েদের মতো কাঁদছিস? আমি একটু অবাক হয়েছিলাম, একটু না অনেকটা অবাক হয়েছিলাম, কিন্তু এতটাই ব্যথা করছিল যে তখন আর কিছু বলিনি। বাড়ি ফিরে রাত্রির বেলা যখন খেতে বসি, তখন মাকে জিজ্ঞেস করি, আচ্ছা মা, ও ছেলে বলে ও কাঁদবে না কেন? ওর কি লাগেনি? আমার যেরকম লেগেছে ওরও তো লেগেছে, তাহলে ও কাঁদবে না কেন? আর একটা ঘটনাও খুব মনে পড়ছে, জানেন তো, তখন আমি কলেজে পড়ি। দক্ষিণেশ্বরে গেছিলাম পুজো দিতে। আমি আর আমার এক বান্ধবী গেছিলাম। আমরা পুজো দিয়ে বাড়ি ফিরছি। ওখান থেকে যে মিনি বাসটা ছাড়ে, যেটা ডালাউসি অবধি আসে, সেই বাসটা একদম আমরা যেখানে থাকতাম তার ওপর দিয়েই আসে আর কি। তো ওই বাসে উঠে বসেছি, আমরা তো ভালো সিট নিয়েই দুজনে বসেছি। আমাদের ঠিক সামনের সিটে জানলার ধারে একজন ভদ্রলোক বসেছেন, আর আমাদের বয়সী কি আমাদের থেকে বছরখানেকের বড় হবে এই রকম আর একজন উঠেছেন, তিনি ওই ভদ্রলোকের পাশে বসেছেন। বাস ছেড়ে দেয়। কিছু দূর আসার পর বাসটা বেশ ভিড় হতে থাকে।
আর আমি আর আমার বান্ধবী লক্ষ্য করি মেয়েটি ক্রমাগত ভদ্রলোকের দিকে সরে আসছে। হয়তো তার কিছু অসুবিধে হচ্ছে, আর ভদ্রলোকও মেয়েটিকে জায়গা দিচ্ছেন সরতে সরতে। মানে মিনি বাসের সিট তো আমরা সবাই জানি, ভদ্রলোক আর কত সরবেন, কিন্তু মেয়েটিও খুব অস্বস্তি ফিল করছে। কিছুক্ষণের মধ্যেই ভদ্রলোক মেয়েটিকে বললেন যে একটা কাজ করুন, আপনি বরং আমার সিটে বসুন, আমি আপনার দিকটায় বসছি। তো সিট বদলা বদলি হলো আমাদের চোখের সামনেই। তারপরে আমি দেখলাম মেয়েটি কি কমফর্টেবল হলো, মানে খুব কমফর্টেবলি বাকি জার্নিটা করলো, এবং ভদ্রলোকও পুরো ভিড়টাও সামলে নিলেন। এই রকমই তো হওয়া উচিত। তাহলে এমন ভালো মানুষও তো আছেন। এই সকল মানুষরা হলেন প্রকৃত অর্থে পুরুষ মানুষ, যারা মহিলাদের সম্মান করেন, জানেন কিভাবে মহিলাদের সাথে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আজকের এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।